আপনারা কেন উন্নয়ন করেননি বা আপনাদের বিরুদ্ধে মহান জাতীয় সংসদে এমন অভিযোগ ওঠার কারণটা কি? যে আমার এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসাগুলির সংস্কারের দরকার। একটা মসজিদও ভালো মসজিদের এই একটা এখন পর্যন্ত ভালো মসজিদ আমাদের এলাকায় নাই, বিকজ গরিব এলাকা। মসজিদ নিয়ে তো আমি মিথ্যাচার করতে পারি না। সরি, একটু থামাচ্ছি, কারণ হলো আপনার যে উন্নয়নের বক্তব্যগুলো আমরা অতীতে আরো শুনেছি। উনার যে বাড়ি, সেই বাড়ির রাস্তাটি করে দেওয়া শেখ হাসিনা সরকার, আমি আমার আমলে এই রাস্তাটি করে দিয়েছি। 3 আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, আমি তার কাছ থেকে জানবো, সম্প্রতি বিএনপির এমপি এম এ মালেক তিনি মহান জাতীয় সংসদে বলেছেন সিলেট 3 আসন একটি দরিদ্র এলাকা, যে আসনে কোনো উন্নয়ন হয়নি। আমরা জানি যে হাবিবুর রহমান হাবিব পরপর 2 বারের এমপি ছিলেন। আপনারা কেন উন্নয়ন করেননি বা আপনাদের বিরুদ্ধে মহান জাতীয় সংসদে এমন অভিযোগ ওঠার কারণটা কি? আমরা এই এলাকায় যে উন্নয়ন করেছি গত 15 বছরে, ফেঞ্চুগঞ্জে সার কারখানা শেখ হাসিনা সরকার 5,500 কোটি টাকা দিয়ে সেটি করে দিয়েছে। এই সিলেট 3 নির্বাচনী এলাকায় 550 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেটি শেখ হাসিনা সরকার করে দিয়েছেন। এখানে আমরা এমন কোনো ব্রিজ নেই যে ব্রিজগুলো আমরা করিনি। বালাগঞ্জে সবচেয়ে বড় প্রয়োজন যেটি ছিল বড়বাঙ্গা ব্রিজ, সেটি এখন দৃশ্যমান। আমরা বালাগঞ্জে ফেরির ব্যবস্থা করে দিয়েছি, কুশিয়ারা ডাইকে রাস্তা করে দিয়েছি, পশ্চিম গরিপুরের রাস্তা করে দিয়েছি, এবং আমাদের সিলামে যে ঐতিহ্যবাহী পরিবার মাহবুব আলী খান, সেই মাহবুব আলী খান সাহেবের বাড়ির রাস্তাটা আমাদের করে দেওয়া। কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার 2 টার্মে মোট কত টাকার আপনি দাবি করছেন উন্নয়ন করেছেন সিলেট 3 আসনে? আমরা প্রায় 10,000 কোটি টাকার উন্নয়ন করেছি। তাহলে কি আপনার দাবি বিএনপির এমপি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সত্য বলেননি? আপনাকে একটি প্রশ্ন করি, গত যে সংসদ নির্বাচন হলো গত কয়েকদিন আগে, সেই সংসদ নির্বাচনে আমি তো কখনো দেখিনি যে কোনো এমপি ক্যান্ডিডেট রাস্তায় হেঁটে প্রচারণা করছেন। ওনারা তো বিশাল গাড়ির বহর নিয়ে করছে। এই যে উনার যে বাড়ি, সেই বাড়ির রাস্তাটি করে দেওয়া শেখ হাসিনা সরকার, আমি আমার আমলে এই রাস্তাটি করে দিয়েছি। ওনার যে ইউনিয়ন, তেতলি ইউনিয়নে আমরা প্রত্যেকটি রাস্তা করে দিয়েছি। আপনাকে সরি, একটু থামাচ্ছি, কারণ হলো আপনার যে উন্নয়নের বক্তব্যগুলো আমরা অতীতে আরো শুনেছি। আমি জানতে চাচ্ছি, আপনি দাবি করছেন সিলেট 3 আসন ধনী এলাকা, আর উনি বলছেন অতি দরিদ্র একটি ভালো মসজিদও নাই। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, মসজিদ নিয়ে তো আমি মিথ্যাচার করতে পারি না। এটি 3টি দৃষ্টিনন্দন মসজিদ আমাদের সরকার করে দিয়েছে। লালাবাজারে আমাদের প্রয়াত অর্থমন্ত্রী এম এ মুহিত সাহেবকে আমি নিয়ে এসেছিলাম। উনি তখন 2 কোটি টাকা বরাদ্দ করেছিলেন, একটি দৃষ্টিনন্দন মসজিদ করে দিয়েছিলেন। আমি গত 2 বছরে আমাদের মসজিদ মন্দিরের একটি প্রকল্প ছিল, সেখান থেকে আমি প্রায় 12.5 কোটি টাকা আমরা মসজিদে দিয়েছি। আমরা ফেঞ্চুগঞ্জে একটি দৃষ্টিনন্দন নান্দনিক মন্দির করে দিয়েছি। আমার মনে হয় যেটা